ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম বইয়া। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কোনা। ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না। ঠিক কিনা? আয় বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। আমরার ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না। ঠিক কিনা? তুমি নবীরে না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। তারা কোরআনের স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জালো। কেন আমরা নবী নবী করি? কেন আমরা নবীর পাগল? আমার নবীকে উম্মত, শরীয়ত আল্লাহর, তরিকত আল্লাহর, হাকিকত আল্লাহর, মারিফত আল্লাহর, কোরআন আল্লাহর বাণী ৬৬৬৬। আমি ওই কোরআনকে আল্লাহ ৪ ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী ৫০০ আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী ১৯০০ আয়াত। যারা তরিকত বুঝবে না তারা রসুলকেও পাইতো না। তরিকতের পরের জায়গাটা হইল মা হাকিকত। হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন ২১০০, মারিফতের মধ্যে আইন জারি করলেন ২১৬৬। আল্লাহ কয় বন্ধু ৪টা তাহকিক আপনি জানাইয়া দেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই ৪টা নসের সহিত কোরআনের প্রত্যেক শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। ৪টা তাহকিকের সহিত যে মাওলানা, যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব আলেম। ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে, যে পাড়া দিয়ে, যে গলে দিয়ে হেঁটে যাবে, ৪০ দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দিমু। বন্ধ বর্তমানে এমন একটি জমানায় আমরা আসলাম রে, আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না। যারা আলেম হইয়া মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, এরা কোন ধরনের আলেম? আরে আল্লাহর ওলির বিষয় নবী বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে, আউলিয়া কারামের বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। আপনারা জানেন না, সিলেট বাবা শাহপরান মাজার গেলেন, যিনি বাগিনা গরম ছিলেন, মাজারে হামলা করবে, জুতা নিয়ে উঠটা পিছন দিকে নাম না, সিঞ্জির মাঝে উঠছে, ১০০ গজ যাইতে পারা নাই, তার পাওটা চলে গেছে। কিশোরগঞ্জে ফাকলার মাজার হামলা করার জন্য যিনি পায়তারা করেছে, যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দল গঠন করেছে, তার বিঙ্গুলে কামড়াইছে, তার 2টা সন্তানরে বিঙ্গুলে কামড়াইয়া মারছে। তো আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না। যে এই টাইমে ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, আমার নবী ইসলাম প্রচার করেছে, তায়েফে মার খাইছে, আমার ইসলাম ধ্বংস হয় নাই। যেই ধর্ম কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি। ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না। এই ধর্মের লোকেরাই কামড়াইয়া নিজের মাংস নিজেরা খাইব। বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার পূজারি বললা, এখন তোমরা যে মন্দির পাহারা দেবে এটা কোন ফতুয়া? কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা, কথা কোন ঠিক কিনা? মুখে কয় একটা, করে আর একটা। আল্লাহ কয় নুহু তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইব? কয় নীল নদের ওই পার একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে ২৪,০০০, ২,২৪,০০০, মতান্তরে ৩,২৬,০০০ তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো। আব্বা নৌকা বানাইলেন, ৩ বছর ৪ বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনে নেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসেমপুর কিয়ামত আইতো না। ওয়াল্লাহ গো কয় কি একটু জোরে কইলে ভালো, আইবনি।